আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এর আগে আমি আপনাদের ত্রিভুজ গণনার একটি পার্ট দেখিয়েছি। আজকে আমরা শিখব ত্রিভুজ গণনার দ্বিতীয় পার্ট। তো আমি একটি ত্রিভুজ দেখিয়েছি যেখানে শীর্ষবিন্দু এবং ভূমি, শীর্ষবিন্দু থেকে ভূমির উপর যদি একটি লম্ব টানা হয় তাহলে কয়টি ত্রিভুজ হবে। এরকম মজার মজার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আপনাদের এই রকম সব সহজ সমাধান শিখিয়ে দিতে পারি। তো আমাদের সমাধানে চলে আসি। এরকম ত্রিভুজ যখন গণনা করবেন আপনি হয়তো ডান পাশে একটি এবং বাম পাশে একটি দুটি ধরে যদি গণনা করেন তাহলে অবশ্যই ত্রিভুজ গণনা ভুল হবে। তো আমি আপনাদের দেখিয়ে দিয়েছি, যখন ভূমির উপরে শীর্ষবিন্দু থেকে লম্ব আসে তখন ধারাবাহিক সংখ্যা আপনাকে কাউন্ট করতে হবে। অর্থাৎ ধারাবাহিক সংখ্যা হচ্ছে সেই সংখ্যা যে সংখ্যা 1, 2, 3, 4 ক্রমান্বয়ে একের পর এক যায় তাকেই ধারাবাহিক সংখ্যা বলে। সুতরাং আপনি যদি ডান পাশে 1 তাহলে অবশ্যই বাম পাশে আপনাকে 2 ধরতে হবে। তো 1 এবং 2 লাস্টে আপনি যোগ করে ফেলবেন, মানে আপনার যতগুলা ধারাবাহিক সংখ্যা হবে ততগুলা সংখ্যাকে আপনি একসাথে যোগ করে ফেলবেন। যোগ করার ফলে আপনার ফলাফল যা আসবে ওটাই হচ্ছে ত্রিভুজের সংখ্যা। তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি বাংলাতে আপনাদের সম্পূর্ণভাবে লিখে দিয়েছি নিচে। দেখুন, এখানে আমি লিখে দিয়েছি, যদি ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব রেখা থাকে তাহলে যে কয়টি রেখা থাকবে সবগুলোকে ধারাবাহিকভাবে নাম্বারিং করতে হবে। দেন সবগুলো সংখ্যা যোগ করলেই ত্রিভুজ সংখ্যা বের হবে। সুতরাং ভালোভাবে দেখুন। লাস্টে আমি আপনাদের শেখানোর সুবিধার্থে উদাহরণস্বরূপ আর একটি ত্রিভুজ একে আপনাদের নাম্বারিং করে দেখিয়েছি। এখানে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে 1, 2, 3 তিনটি লম্ব রেখা এসেছে। সুতরাং আপনি যদি প্রথমটা 1, দ্বিতীয়টা 2 এবং তৃতীয়টা 3 এবং লাস্টের পার্ট 4 ধরেন তাহলে টোটাল সংখ্যা আপনি যদি যোগ করেন 1 + 2 + 3 + 4, সুতরাং আপনার যোগফল আসলো 10। তাহলে এখানে ত্রিভুজ সংখ্যা হবে 10টি। নিচে সবার জন্য একটি উদাহরণস্বরূপ প্রশ্ন থাকলো যে আপনারা সব শিখতে পারলেন কিনা সঠিকভাবে। অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এটার উত্তর দিয়ে জানাবেন। আল্লাহ হাফেজ সকলকে।